অনেকে বিটার নিচে নেট ফিনিশিং দেন না, এই কারণে হয়তো আপনাদের প্লাস্টারটি কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে ড্যামেজ হয়ে চটকে উঠে যায়। তাই অনেকে প্রশ্ন করেন এটার সহজ পদ্ধতি কি, উপায় কি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন এখানে কিন্তু প্লাস্টারের কাজ চলতেছে। তো প্লাস্টারের কাজে মূলত পাট্টা বাড়িটা ভালো করে দিতে হবে। পাট্টা বাড়িটা যদি আপনারা ভালো করে দেন তাহলে আপনার দেওয়ালে কোনো গাঁথা থাকবে না। তাই আমি ভালো করে পাট্টা বাড়িটা দিয়ে নিলাম। এখন উষা দিয়ে ঘষতে হবে ভালো করে। যদি উষা দিয়ে না ঘষেন তাহলে কিন্তু দেওয়ালটা ফিনিশিং আসবে না। তাই অবশ্যই এই জিনিসটি লক্ষ্য করতে হবে। মিস্ত্রি ভাইটি দেখেন কত সুন্দর করে এখানে দেওয়ালটাকে উষা দিয়ে ঘষতেছে। তো অবশ্যই ভালো করে উষা দিয়ে ঘষতে হবে। উষা দিয়ে ঘষার পর যে কাজটি করতে হবে, সম্পূর্ণ দেওয়ালটি যখন উষা দিয়ে ঘষার কাজ শেষ হবে অবশ্যই আপনারা তারপরে কাজটি কমপ্লিট করে নিতে হবে। প্লাস্টারের কাজটি দেওয়ালটাতে কমপ্লিট করার পরে যেই কাজটি করতে হবে আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনাদের কাজটি কেমনে কি করবেন। এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু নিচে অল্প একটু কাজ বাকি আছে। তাই কাজটা শেষ করে আমি ফোম বাড়িটা দিয়ে নিলাম। আপনারা যদি ফোম বাড়ি দেন তাহলে কিন্তু দেওয়ালটাতে প্রচুর পরিমাণ ফিনিশিং আসবে। আর ফোম বাড়ি না দিলে কিন্তু এই দেওয়ালটি সুন্দর দেখা যাবে না। তাই আলসেমি না করে অবশ্যই ফুমবাড়ি দিতে হবে। ভালো করে ফুমবাড়ি দেওয়ার পরে যে কাজটি করবেন আপনারা, এখানে ফুমবাড়ি দেওয়ার পরে কিন্তু অনেক বালু উঠে যায়। বালু ওঠার পরে আপনারা অবশ্যই যে বালুটি উঠে দেওয়ালের মধ্যে, এই বালুটিকে ফুলের ঝাড়ু দিয়ে ঝেড়ে ফালাতে হবে। তাই আমি আর দেরি না করে ফুলের ঝাড়ু নিলাম হাতে, নেওয়ার পরে দেওয়ালটি ঝাড়তে লাগলাম। ঝাড়তে ঝাড়তে দেওয়ালের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে হবে ঝেড়ে ঝেড়ে। তাই দেওয়ালে কোনো বালু যাতে না থাকে। তাই আমি মোটামুটি কমপ্লিট করে ফেললাম দেওয়ালের কাজটি। অবশ্যই ভালো করে ঝেড়ে নিতে হবে পুরাটি দেওয়াল। তারপরে আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের দেওয়ালের নিচে যতটুকু বিটা পর্যন্ত দেন এবং বিটার উপরে 1 ফিট পর্যন্ত দিতে পারেন, যতটুকু দেন ভালো করে নেট ফিনিশিং করতে হবে। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু নেট ফিনিশিংয়ের কাজ মোটামুটি অর্ধেকখানি করে ফেললাম। তাই আজকে নেট ফিনিশিংটা হচ্ছে গিয়ে লাল রং দিয়ে। আপনারা দেখতেই পারতেছেন আমার কিন্তু নেট ফিনিশিংয়ের কাজ মোটামুটি শেষের পথে। আপনারা অবশ্যই বিটার নিচে নেট ফিনিশিং দিবেন এবং বিটার উপরে 1 ফিট উপর পর্যন্ত দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি আপনাদের বিটটা একদম নিচা হয় তাহলে অবশ্যই বিটার 1 ফিট উপর পর্যন্ত দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কারণটি হচ্ছে গিয়ে আপনারা যদি বিল্ডিংয়ের নিচে প্লাস্টার না করেন তাহলে কিন্তু আপনাদের প্লাস্টারটি কিছুদিন পরে মেঘের সিটাক বলেন এবং বিভিন্ন কারণে কিন্তু পানি পড়ে নিচে। এ কারণে হয়তো গাদ গাড়ার কারণে পানি জমে থাকে। এ কারণে আপনাদের নিচে বিটার নিচে যে প্লাস্টারটি আছে এটা কিছুদিন পরে ড্যামেজ হয়ে যায়। ধন্যবাদ।